যেখানে সুন্নি মসজিদ আছে সেইখানে নামাজ পড়ে, যেখানে সুন্নি মাদ্রাসা আছে সেইখানে আপনার সন্তানকে সুন্নি আলেম বানায়। তাই বলে সুন্নি মাদ্রাসা নয়, সুন্নি মসজিদ তাই বলে আপনি নামাজ পড়া দিলেন, এটা তো কোনো দলিলের কথা নয়, এটা কোনো হাদিসের কথা নয়, এটা কোনো পীর মাশায়েখদের কথা নয়। তাই ভাই আমার বন্ধু আমার ওয়াহাবি খালি নামাজ হাদিসের হাত থেকে বাঁচতে হবে, আপনাকে সুন্নি মাদ্রাসায় পড়াতে হবে, আপনাকে সুন্নি মসজিদে আপনি ইমামতি করতে হবে, সুন্নি মাদ্রাসায় নামাজ পড়তে হবে, আল্লাহর ওলিদের হুকুম আকামগুলো বাস্তবায়ন করতে হবে। নামাজ পড়ার জন্য অনুরোধ করে যাই, নামাজের কোনো বিকল্প নাই। ভাই আমার বন্ধু আমার একটু মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ সালাত পড়ে না, নামাজ পড়ে না, আল্লাহ তো নামাজ পড়ে না। আমার আল্লাহ বলেছে রমজানের 30 রোজা করা, আমার আল্লাহ রোজা করে না। আমার আল্লাহ বলেছে হজ করো, হজ আল্লাহ করে না। আমার আল্লাহ যাকাত দিতে বলেছে, আল্লাহ নিজেও যাকাত দেয় না। তাহলে বলতে পারেন আল্লাহ বলছে নামাজ পড়ো, আল্লাহ করে আমি করবো কেন? আল্লাহ বলছে যাকাত দাও, আমি যাকাত দেবো কেন? আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলছে রমজানের রোজা করো, আল্লাহ রোজা করো, আমি রোজা করবো কেন? বন্ধুরা আল্লাহর হুকুম বান্দার জন্য ফরজ, রাসূলের হুকুম তার উম্মতের জন্য ফরজ, আল্লাহর ওলির হুকুম তার মুরিদের জন্য ফরজ। আল্লাহ বলছে হে দুনিয়ার মানুষ, আমি একটা কাজ করি, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে সরিয়ে দেই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ, আমি সবচেয়ে বেশি করে আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার বন্ধুর নামে দরুদ শরীফ পাঠ করি। সুতরাং নামাজ যদি ফরজ হয়, আল্লাহর হুকুম যদি ফরজ হয়, আল্লাহ যেটা বলছে আরো ফরজ, আরো সত্য ফরজ, সে আল্লাহ তার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে সেই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ। কিন্তু দরুদ শরীফ পড়বেন, এই মিলাদ করবেন, এটা নামাজের আগে না পড়ে, নামাজের পরে, নামাজ আগে না। কিন্তু সুতরাং এই বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, কিন্তু কেমনে পড়বেন এটা পড়ার কিছু বিধান আছে। যেমন একটা নদীতে প্রচন্ড ঝড় আছে, নদীতে ঢেউ, প্রচুর ঢেউ আছে, সেই ঢেউর মধ্যে যদি দক্ষ মাঝি না হয়, দক্ষ মাঝি যদি না হয়, সেই নৌকার সমস্ত প্যাসেঞ্জারকে ওই ঢেউর মাঝখানে নদীতে ডুবাবে, ঠিক কিনা কথা? আর সেই নৌকার মাঝি যদি দক্ষ হয়, সেই নৌকার মাঝি যদি দক্ষ হয়, যত নৌকার মাঝি যে কোনো নদীর কিনারে যাবে, ঠিক কিনা কথা? আমার বন্ধুরা।